এই পিঠা এক এক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কেউ বলে হান্দেশ পিঠা, কেউ বলে তেলের পিঠা, কেউ বলে পোয়া পিঠা। তবে আমাদের অঞ্চলে এটাকে তেলের পিঠা নামেই পরিচিত। এবার যখন বাড়িতে গিয়েছি অনেক ধরনের পিঠা আয়োজন করা হয়েছে। আম্মা যখন বাড়িতে একা থাকে তখন আসলে কোনো পিঠা চিড়াই বানানো হয় না, কারণ আম্মা নিজেও এত পিঠা খেতে পছন্দ করে না আর বানায়ও না। একা একা কী পিঠা বানাবে। সবাই একসাথে যখন হই যে কোনো খাবারই কিন্তু খেতেও ভালো লাগে, আবার দেখবেন হাতে হাতে কাজগুলো করে নেয়, অন্যরকম একটা মজা সেটাতে। আজকে কি পিঠা বানাচ্ছি, কিভাবে আমাদের অঞ্চলে পিঠাগুলো তৈরি করা হয়, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুবই কঠিন একটা পিঠা, মানে যখন আমরা দেখি তবে খেতে তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানানো হবে। খেজুরের গুড়টা তো অনেক শক্ত, এগুলো শিল দিয়ে সবগুলোকে একদম গুঁড়া করে নিয়েছে আর অল্প পরিমাণে পানি দিয়ে এটা গুড়টা আপনার জাল দিয়ে নেবে। আর এখানে যে একটা আটার মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে মনে হয় বানিয়েছে। আমি ঠিক ওই সময় ছিলাম না, সেজন্য বলতে পারছি না। গুড়টা এভাবে একদম লিকুইড করে নেবে, তারপর এটার মধ্যে চালের গুঁড়া দিবে আর অল্প পরিমাণে একটু ময়দা দিবে, যাতে পিঠাটা একদম নরম হয়। কারণ শুধু চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা অনেক সময় একটু শক্ত হয়ে যায়। আর এভাবে আজকে যে পিঠাগুলো বানাচ্ছে 2-3 দিন থাকলেও আপনার পিঠাগুলো একদম নরম তুলতুলে থাকে। আর যেহেতু বাড়িতে অনেক লোকজন, সেই জন্য পিঠাও অনেক বেশি করেই বানাচ্ছে। তারপর 1-2 দিন খাওয়ার পর যে পিঠাগুলো থেকে যাবে, এই পিঠাটা কিন্তু আবার দুধের মধ্যে ভিজানো হয়। খুবই মজা। আর গরম গরম তেলের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে এগুলো এখন খেতে পারে না, কারণ আপনার গ্যাসের সমস্যা হয়, তারপর ডায়াবেটিক্সের রোগী। আসলে এই খাবারগুলো আমরা যখন ছোটো ছিলাম অনেক খেয়েছি, আমরাই এখন অনেক কিছু খেতে পারি না। চিন্তা করি যে এটা আসলে এত খাওয়া ঠিক না, এটা খেলে সমস্যা হয়। আস্তে আস্তে মানুষের রিজিকগুলো কেন জানি কমে যাচ্ছে। এখানে এভাবে গুড়, চালের গুঁড়া আর হচ্ছে আপনার অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এই কাজগুলো কিন্তু হাতেই করতে হয়। আর গ্রামের বাড়িতে যখন এইভাবে সব কিছু 2-3 জন মিলে পিঠা ছিঁড়ার ব্যবস্থা করা হয়, তখন আসলে দেখতেও ভালো লাগে আর খাওয়া তো অন্যরকম মজা। গ্রামের সব কিছুই অন্যরকম একটা আলাদা স্বাদ, ঘ্রাণ সব কিছুই থাকে। এই যে দেখুন, এটা কিন্তু এখন পুরোপুরি এভাবে সুন্দর করে একদম খুব বেশি লিকুইড করবে না, ঘন ঘন টাইপের এটা থাকবে। মানে যে বানাচ্ছে সে একদম অভিজ্ঞ একজন মানুষ এই পিঠার। এখন পিঠাগুলো এভাবে ভেজে নিচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে একদম।